একটু রাস্তায় একটু কাপলদের ভিড় হবে, কেননা আজকে সরস্বতী পুজো প্লাস আজকের দিনটাকে বাঙালি ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পালিত করা হয়। পুরো সরস্বতী পুরো স্কোয়ারে আজকে বিরাজমান করেছে। পুরো কাশেশ্বরী স্কুলে ঢুকছি, দেখা যাক। গাড়ি নিয়ে ঢুকে গেছি, গাড়ি রাখার জায়গা পাচ্ছি না, কি করবো। Hello guys, this is Bob's Manovik and you are watching Bob's Moto World. So guys, আজকে অ্যাকচুয়ালি সরস্বতী পুজো। সো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ভাই রেডি হয়ে গেছে। আর রেডি হয়েছে কেন অবভিয়াসলি জানো। সো এখন আমি বেরাচ্ছি আমার রকেট নিয়ে। আর বর্তমানে এখন টাইম, ও মাই গড, ঘড়ি আমার বন্ধ, সরি। বাসছে প্রায় 12:30 অ্যাকচুয়ালি ঘড়ি অন করতে ভুলে গেছি আমি, চার্জ হচ্ছিল। যাই হোক, সো বেশি লেট না করে চলো বেরোনো যাক। আমার সাথে সৌমেন তো বলেছিল আমার সাথে যাবে, তো এখনও ফোন করেনি। বাকি দেখি ওকে ফোন করে বেরাচ্ছে কি বেরাচ্ছে না, আর বেরোনো যাক। সো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট মোটো ব্লগে। সো গাইজ, আমি এখন বেরিয়ে গেছি বাড়ি থেকে। আর আমার সাথে যাওয়ার কথা ছিল সৌমেন, সে আগেই দাঁড়িয়ে আছে। তো ওর সাথে গিয়ে মিট করি গা, তারপরে একসাথে বেরাবো। আর আজকে তো সরস্বতী পুজো। সো তোমরা তো আজকে জানোই যে আজকে একটু রাস্তায় একটু কাপলদের ভিড় হবে, কেননা আজকে সরস্বতী পুজো প্লাস আজকের দিনটাকে বাঙালি ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পালিত করা হয়। অ্যাকচুয়ালি বাঙালি ভ্যালেন্টাইন্স ডে না, কিন্তু রাস্তাঘাটে সব আজকে সব কাপলদেরও ভিড়। তো সেই কারণে আজকে রোস্টিং হিসেবে এই জিনিসটাকে বলা হয় যে আজকে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। তো দেখি আমার পার্টনার কোথায় আছে, এখানেই থাকার কথা। সো আমার বন্ধু সৌমেন চলে এসছে, আমারই পিছনে আছে। একটু দেখি দি ভাইকে, এই যে ভাই চলে এসছে। ভাই আজকে পুরো গেট আপ ফেট আপ দিয়ে পাঞ্জাবি পরে চলে এসছে। আমি তো নর্মাল জামা প্যান্ট পরে চলে এসেছি। আমার সরস্বতী পুজো ভালো। এই আচ্ছা, এই ডান দিকে আমি চাপ নাই, এই ডান মেরেছে। তো আজকে কি বলবো গাইস, আমি রাস্তা দিয়ে দেখতে আসছি, মানে পুরো কাপেলে ছড়াছড়ি। আর অন দ্য স্পট ক্যামেরা অনও করতে পারছি না আমি, বাট কই না, সামনে আরও পাবো। বহরমপুরে ঢুকছি আমি, সামনে আরও পাবো বহরমপুরে প্রচুরই কাপলের আজকে ছড়াছড়ি হবে। সো চলো গিয়ে দেখা যাক, লেটস গো। ভাই ডান দিকে স্কোয়ারে দেখো কি ভিড়, মানে এতদিন কখনো আমি স্কোয়ারে এত ভিড় দেখিনি। কিন্তু আমি একটা জিনিস বুঝে পাচ্ছি না যে গাড়ি কোন দিক দিয়ে ঢুকাচ্ছে। আমি তো স্কোয়ারে 4 পাক গোল মারছি, দেখছি গাড়ি কোন দিক দিয়ে ঢুকছে। যে দিক দিয়ে ঢুকানো যাবে সেই দিক দিয়ে ঢুকে যাবো গাড়ি নিয়ে। গাড়িটা দরকার আমার, গাড়ি রেখে আমি ঢুকবো না হেঁটে হেঁটে। সব কাপলদের ভিড়, সব ফটোশ্যুট আর সব, মানে জামাই আর নতুন বউ সব মনে হচ্ছে জামাই আর নতুন। এই তো পেয়ে গেছি। সো গাইস দেখতে পাচ্ছ চারিদিকে কি ভিড়, সব কাপেল। ও ভাই পুরো সরস্বতী পুরো স্কোয়ারে আজকে বিরাজমান করেছে পুরো। ও মাই গড ভাই, অন্য টাইম পুরো ফাঁকা পড়ে থাকে, বিশ্বাস করো। আর আজকে দেখো কি ভিড় কি বলবো, আজকে সারাদিনই ভিড় থাকবে আজকে। তো কোথাও গিয়ে দাঁড়াই একটু, এই রোদের মধ্যে তো দাঁড়াবো না, কোথাও গিয়ে একটু দাঁড়াই, একটু ছায়া মায়া দেখে একটু দাঁড়াই। ও গাড়িটা পিছন যাচ্ছিল, আমাদেরকে দেখে গাড়িটা এপে গেছে, দিয়ে হঠাৎ করে টানতে লেগে গেল। ওদেরকে হালকা করে আমিও ওভারটেক করলাম, দিয়ে এখন আমাদের দেখে তারপরে আমাদের টেনে দিল পাশ দিয়ে। আর ভাই স্কোয়ার ফিল্ডে ছিলাম, হঠাৎ করে দেখছি আমাদের ডিএম সাহেব যে আছে, স্কোয়ার ফিল্ডে চলে এসছে। কিছু বলছে না, এমনি ঘুরছে, সবাইকে দেখছে ফেকছে। ও ভাই ইমা, ওর পিছনে কি ওটা? ওর মানে তেলের ট্যাঙ্কির ইয়েটা খুলে গেছে। ওরে কি ভিড় ভাই, এটা স্কোয়ার ফিল্ডের থেকেও ভিড় বেশি ভাই। কিরে ভাই, এখানে তো গান ফান সবই বাজছে, আবার চরম ভিড় এখানে আবার।
আমাদের ভাইও এবে গেছে, সামনে জিটিওয়ালারা বুম বুম মারছে, আমার পিছন দিক থেকে আমার ভাইও বুম বুম মারছে। বাড়ির সব সরস্বতীরা আজকেই বেরিয়েছে, এত ভিড় বাপরে বাপ। তারপরে আবার এর সামনে কি আসছে, কারণ কার আবার বিয়ে লেগেছে। তবে পুলিশও দেখছি ভালো বেরিয়েছে আজকে, পুলিশও বেশ ভালো মানে ডিউটিতে আছে। এত পুলিশের ডিউটিতে আমি এর আগে কখনো দেখিনি, এত পুলিশেরও 6 লাভ। ভাই কেটলিতে চলে এসেছি, কিন্তু কেটলিতে মেন ব্যাপার হচ্ছে কেটলিতে গান বাজছে। সৌমেন কোথায় গেল? এই তো সৌমেন। আজকে সরস্বতী পুজো, ঠিক আছে? তো তোমরা 3 ছেলে মিলে এখানে কি করছো আমাকে বলো। বলো, তুমি সিঙ্গেল? আর এখানে যে একটা পটি দিয়েছিলাম ওটা কোথায় গেল? ইয়ার কি হচ্ছে? এরকম ব্লগ চলছে কি চলছে না দাদা? বলো তো পার্সোনালি গাইজ অফ ক্যামেরা কিছু এটা বলবে, নিজ্ঞাত কাউকে পটিছে। সো চা আমাদের চলে এসছে, আর বাকি এখানে গান ফান খুব জোর চলছে। তো ভাই আজকে দিনটা কীরকম লাগলো? হেভি লাগলো ভাই, তো হেভি লাগবেই, রিঅ্যাকশন হলো বাপ্পার। যাই হোক চাটা খাই, তারপর আমরা এখান থেকে বেরাবো। একটা চা খেয়ে জাস্ট বেরিয়ে গেলাম, আর বাকি দেখি কোথায় কি যাওয়া যায়। শুধু তো ঘুরেই বেড়ালাম, ঠাকুর ফাকুর সেরকম দেখিনি, কোথায় কি ঠাকুর ফাকুর আছে কি আছে কিছুই দেখা হয়নি। সো গাইজ, তোমরা কিছু চেঞ্জ দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ তো? আমি জানি তো দেখতে পাবা। অ্যাকচুয়ালি এটা সন্ধ্যেবেলা, আর এখন বর্তমানে বাজছে 7টা। সো এখানে অ্যাকচুয়ালি এটা গার্লস কলেজ। ভাবছি ভেতরে ঢুকি নাকি, একটু গিয়ে ভেতরে একটু ঠাকুর ফাকুর দেখে আসি। এখানে তো মেলা চলছে, গার্লস কলেজে মেলা, ফার্স্ট টাইম দেখলাম তো আমি এরকম। সো কলেজ থেকে বেরিয়ে গেলাম, আর আমি ভেবেছিলাম ওখানে অ্যাকচুয়ালি মেলা টাইপের হচ্ছে কিছু একটা, বাট আই এম রং। ওখানে অ্যাকচুয়ালি এক্সিবিশন হচ্ছে। তো এক্সিবিশনের সব কলেজের স্টুডেন্টরাই সব যা যেটাতে দক্ষ সে সেই জিনিস নিয়ে বসেছে। সো ইট ওয়াজ গুড, ফার্স্ট টাইম দেখলাম এরকম। বাকি এখান থেকে বেরোলাম, তো দেখি আরেকটা সাইড যাই, একটু খাগড়া ফাগড়া সাইডে যাই এখান থেকে। সো গাইজ, আমি এখন কাশেশ্বরী স্কুলে ঢুকছি, দেখা যাক। গাড়ি নিয়ে ঢুকে গেছি, গাড়ি রাখার জায়গা পাচ্ছি না, কি করবো। এই তো গাড়ি রাখার জায়গা পেয়ে গেছি। আচ্ছা, এখানেই পার্কিং, দ্যাট ওয়াজ গুড। আগত সমস্ত দর্শনার্থীদের জানাই বসন্ত শুরুতে মা সরস্বতী। ভাই সরস্বতী পুজোতেই এত ভিড়, মানে এটা সরস্বতী পুজো কি দুর্গা পুজো বোঝাই মুশকিল। তবে ভালো, দিনের দিন উন্নতি হচ্ছে। ভাই এখানে কিসের লাইন, এত এত ভিড় কেন ভাই? এত দূর কিসের লাইন, আমি তো সেটা বুঝতে পারছি না। ভাই খাগড়া দিয়ে যাচ্ছিলাম, খাগড়া দিয়ে যেতে যেতে পুরো এক জায়গায় নো এন্ট্রি ছিল, পুরো রাস্তা পুরো বন্ধ। দিয়ে লাস্টে চলে এলাম তার পাশ দিয়ে গঙ্গার ধারে রাস্তায়। অ্যাকচুয়ালি আজকে সরস্বতী পুজোর সাথে আজকে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। তো এক জায়গায় নেতাজি সুভাষচন্দ্রের একটা বড় স্ট্যাচু আছে, তো সেখানটায় পুরো রাস্তা ঘিরে ওখানে প্রোগ্রাম হচ্ছে, সেটা সেলিব্রেট হচ্ছে। তো সেই কারণে ওখানে বন্ধ রাস্তা, তাই সাথে বাদিকে চলে এলাম। আর বাকি মানে কি বলবো, এত ভিড়। প্রত্যেকটা স্কুলে স্কুলে বড় বড় সরস্বতী পুজো হচ্ছে, আর প্রত্যেকটা স্কুলের সামনে এত ভিড়, মানে ঢোকা যাচ্ছে না। গাড়ি যে পার্কিং করবো তারও কোনো জায়গা পাচ্ছি না। তো এই হচ্ছে চলছে। আর বাকি দেখি এখান থেকে আর বেশি ইয়ে করবো না, কারণ রাস্তা জ্যামও আছে, সেরকম ঘোরার কোনো জায়গা পেলাম না আমি। তো দেখি এখান থেকে মোটামুটি বাড়িই চলে যাবো আস্তে আস্তে। সো গাইজ, আমি জাস্ট বাড়িতে এলাম, আর বর্তমানে এখন ঘড়িতে টাইম দেখো প্রায় 11টায় বাজতে চললো। অ্যাকচুয়ালি এসছি আমি একটু আগেই, তো একটু ফ্যামিলির সাথে একটু টাইম কাটাচ্ছিলাম, তাই ব্লগটা আমি এখন ক্লোজ করছি। সো কী বলবো, আজকে তো পুজো আর চরমই ভিড়, মানে কি বলবো বলা যাচ্ছে না।
আর আমি অ্যাকচুয়ালি আমার যে প্রাইমারি স্কুল আছে সেটাতেও যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারলাম না, ওখানেও চরম ভিড়, মানে ঢুকতে পারছি না, সেই কারণে আর ওখানে গেলাম না। সো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, সো গাইজ আমি জাস্ট বাড়িতে এলাম, আর বর্তমানে এখন 11:05, জাস্ট বলবো না, একটু আগে এলাম, একটু নিচে একটু ফ্যামিলির সাথে একটু টাইম স্পেন্ড করছিলাম। তো উপরে এসে এখন ব্লগটা ক্লোজ করছি। তো আর হ্যাঁ, আর একটা যেটা হচ্ছে, আমার প্রাইমারি স্কুলে যাওয়ার কথা ছিল, সেটাতে যেতে পারলাম না ভাই, ওখানে এত ভিড়, জাস্ট গাড়ি ঢোকাতে পারলাম না আমি। তো সেই কারণে রানিংয়ে বেরিয়ে চলে গেলাম। তো আজকের দিনটা মোটামুটি ভালোই কাটলো সারাদিনে। তো আমার ব্লগটা এত দূরই ছিল। সো এই ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করো, কমেন্ট করো, কমেন্টে জানিও কি ভালো লাগলো কি খারাপ লাগলো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো। নেক্সট দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।